আল্লাহ পাকের নবীর সাহায্য যদি করেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সাহায্য করবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। কেমন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করতে হবে এটা এখন আমরা জানব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ কুৎসা বর্ণনা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কোনো রকমের অবাস্তব কথা পেশ করে নবীর ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক কোরআনে কারীমে আরো ইরশাদ করে সূরা হিজরের কয়েকটি আয়াতে আল্লাহ বলেন ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী, তোমাকে যে আদেশ করা হয়েছে, তুমি যার আদিষ্ট হয়েছো, ফাসদা খোলাখুলি বয়ান করো। ফাসদা বিমা তুমার, তোমাকে যে আদেশ করা হয়েছে তা খোলাখুলি প্রকাশ্যে মানুষের কাছে পেশ করো, লুকিয়ে রাখার বিষয় নেই। ওয়া আরিদ আনিল মুশরিকিন, আর মুশরিক কাফের আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, তোমার শত্রু কে কি বলছে ওইসব দেখা দেখি নেই। আমরা কত দুর্বল। একটা লোক যদি গ্রামে আপনার গিয়ে তাওহীদের দাওয়াত বলছেন, সুন্নতের কথা বলছেন, শিরক বিদআত সম্পর্কে সতর্ক করছেন, একটু বলতে গেছেন, একটা লোক যদি সমালোচনা করেন, না সমস্যা আছে, ওখানে আপনি স্টপ। এত দুর্বল। আল্লাহ পাকের হুকুম এটা, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর পুরো উম্মতকে হুকুম, আপনি যেটাকে হক জেনেছেন, সত্য জানেন, ফাসতাবে মা তুমার, যার আদেশ করা হয়েছে কোরআনে কারীমে স্পষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আদেশ করা হয়েছে, ফাসদা খোলাখুলি বয়ান করো। ওয়া আরিদ আনিল মুশরিকিন, আর মুশরিকরা কে কি করছে, কে কি বলছে, ওর ভ্রুক্ষেপ করিও না, ওই দিকে ভ্রুক্ষেপ করিও না, ওর থেকে মুখ ফিরিয়ে নাও, বেপরোয়া হয়ে যাও। ওয়া আরিদ আনিল মুশরিকিন, মুশরিকদের থেকে মুখ ফিরে নাও। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, ইসলামকে নিয়ে ঠাট্টা মজাক করে, ইসলামের বিধিবিধানকে নিয়ে ঠাট্টা মজাক করে, তাদের জন্য যথেষ্ট। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, আমি তোমার জন্য যথেষ্ট। আর আজকে শুধু কাফেররা ঠাট্টা করছে, তখন আপনাকে মনে হচ্ছে যে কাফেররা ঠাট্টা মজাক করে আমাদের নবীকে নিয়ে, আমাদের ইসলামকে নিয়ে, তখন শুধু আপনার খেয়াল আসে। আর বহু মুসলিম আছে যারা ইসলামের বিধিবিধান নিয়ে ঠাট্টা মজাক করে, অস্বীকার করে। অনেকে ইসলামিক লেবাস পোশাক পরে, ইসলামের সকল সুরাত নিয়ে, রূপ চেহারা নিয়ে ঠাট্টা মজাক করে, ইমানকে নিয়ে, আহলে ইমানকে নিয়ে, মুমিনদেরকে নিয়ে এসব কথা কখনো চিন্তা করে দেখেন না। কোরআনের কথা বললে, রাসূলের সহিহ হাদিসের কথা বললে, প্রত্যেকটি বিষয় তাওহীদের কথা বললে, শিরক থেকে সতর্ক করলে, সুন্নতকে মজবুত করে ধরার কথা বললে, বিদআত সম্পর্কে সতর্ক করলে, যদি কেউ একটা মন গড়া ফতোয়া দেয়, মন গড়া কথাবার্তা বলেন এর দলিলটা কোথায়? এটা হাদিসে আছে, হাদিস শরীফ আছে। বলেন হাদিসটা কোথায় আছে, কোন কিতাবে? ও আপনি ওয়াহাবি নাকি? এটা কি ঠাট্টা বিদ্রুপ নয়? ওলামারা উল্লেখ করেছেন একদিন ইনশাআল্লাহ তাআলা শুধু ঠাট্টা মজাক মুসলিম সমাজের লোকেরা এই ঠাট্টাগুলো কাফের করে। তুমি ওয়াহাবি নাকি? এটা কাফের, মানে ইহুদি নাসারারা বলে, হিন্দুদের মুখ থেকে বেরোয়। এগুলো মুসলিম বিদাতি, যারা অনেক লেবাস পোশাক ইসলামিক নিয়ে আছে, রূপ চেহারা নিয়ে আছে, কিন্তু এরা যে ইসলামকে নিয়ে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিয়ে, সুন্নতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এসব আমাদের মগজে আসে না। তাহলে ওই জাতিকে আল্লাহ কি করে সম্মানিত, যেই জাতির অবস্থায় কোরআনের দলিল চাইলে, রাসূলের হাদিসের দলিল চাইলে, হাদিসটা আছে তো বাবা কোন কিতাবে আছে, চাইলেই বলবে যে তুমি ওয়াহাবি হয়ে এসছো সৌদি আরব থেকে। ওয়াহাবি বলা ইসলামকে নিয়ে, মুমিনকে নিয়ে, তাওহীদ পন্থীকে নিয়ে, তাওহীদ প্রতিষ্ঠাকারীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। আর ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে আল্লাহর দ্বীনের কোনো একটা অংশকে নিয়েও যদি ঠাট্টা বিদ্রুপ করা হয় তাহলে কুফরি। আল্লাহ পাক কোরআনে কারীমে আরো ইরশাদ করেছেন সূরা তওবাতে যে কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে, আল্লাহ পাকের বিধিবিধান আয়াত নিয়ে তোমরা ঠাট্টা মজাক করো, লা তা'তাযিরু, এসব ওযর পেশ করে লাভ নেই, এসব ওযর পেশ করে লাভ নেই। ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা মুসলিম হয়েছিল। মুনাফিকদের সম্পর্কে আয়াত নাযিল হয়েছে তাবুক যুদ্ধের সময়ের ঘটনা, যখন ঠাট্টা বিদ্রুপ করেছিল সাহাবায়ে কেরামকে, নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেনি তারা, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঠাট্টা মজাক করেছিল যে এরা পেটুক রে পেটুক,
আর গাববুতুনান, এরা শুধু খেতে ভালোবাসে। হ্যাঁ, ও আকযাবু আলসানান, আর কথা বলে খুব বাড়াবাড়ি কথা, মিথ্যা কথা বলে এদের মতো। আর সব কোরআনের হাফেজ, আবার কারি, আবার আলেম হুজুর, এই ধরনের কথাবার্তা বলেছিল মুনাফিকরা। তাতে আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন, লা তা'তাযিরু, তোমাদের ওজর চলবে না, কবুল হবে না, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, কালিমা পড়েছিল মুনাফিকরা, তোমরা কাফের হয়ে গেছো। আল্লাহ বলছেন আপনি তো কোনো দোষ করেননি, একমাত্র দলিল চেয়েছিলেন। গতকালকে আমাদের এক ভাই একটা হাদিস দিল, ফজিলত খুব লাগলো, যে অনেক ফজিলত, এই দোয়াটা পড়লে এত ফজিলত, এত ফজিলত, এত নেকি, এত নেকি। দোয়া দেখেই মনে হলো যে এ সহি নয়, জাল। তারপরে বললাম যে ঠিক আছে, আমি দেখে বলবো, আজকে দেখে আমার টেবিলে রাখা আছে, যে ভাই চেয়েছেন দেখে নেবেন। লিখেছে ওতে কত মৃত্যুকেরা, লিখেছে রাহুল বুখারী, বুখারীতে আছে হাদিসটা। হাদিসটা কোথায় আছে বলছে? বুখারীতে আছে। সমস্ত তলাশ করলাম, বুখারীর, ইমাম বুখারীতে তো নেই, ইমাম বুখারীর অন্য কিতাব আদাবে মুফরাদ বা অন্য কোনো কিতাবে নেই, আছে তাবরানীতে, আছে ইবনে আসাকিরে। আর হাদিস হ্যাঁ অত্যন্ত জয়ীফ, মুনকার মানে আপত্তিকর, অত্যন্ত দুর্বলকে, যেটা জালের কাছাকাছি হয়, জাল জয়ীফের মাঝখানে, তাকে বলা হয় মুনকার। এই অবস্থা লেখা আছে রাহুল বুখারী। যদি বলেন এটা কোথায় আছে, কোন কিতাব আছে, বুখারী আছে তো কোন পাতাতে আছে, তাহলে ও এত কড়াকড়ি কথাবার্তা, তার তুমিও আহাবি হয়ে গেছো। কোরআন এবং হাদিসের দলিল চাইতে হবে না। যাই হোক, কথা অন্যদিকে বেড়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজত করবেন। আল্লাহ রাসূল যে দিন নিয়ে এসেছেন তার আল্লাহ পাক হেফাজত করবেন, এই দায়িত্ব আল্লাহ পাকের। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক দিন সম্পর্কে বলছেন, আমি এই উপদেশ আল কোরআন নাযিল করেছি, আর এর হেফাজত আমি করব। আল্লাহ পাক হেফাজত করবেন। যতদিন এই জমিন আল্লাহ পাক দিন ইসলামকে রাখতে চাইবেন, ততদিন পর্যন্ত আল্লাহ পাক দিন ইসলামের হেফাজত করবেন। কিন্তু আমাদের করণীয় কি? সাধারণ মুসলিম আমরা, আমাদের কাছে বিরাট কোনো ক্ষমতা নেই, প্রশাসন আমাদের কাছে নেই, আমাদের কাছে অঢেল ধন সম্পদ নেই। সুতরাং আমাদেরকে আমাদের মতো করে চিন্তা করতে হবে। আমাদের ওই বড় বড় চিন্তা করে লাভ নেই, যেগুলো প্রশাসনের কাজ, যেগুলো অঢেল সম্পদের কাজ রয়েছে, যেগুলো আমাদের পক্ষে সম্ভব না, সেগুলিতে আমরা যাচ্ছি না। যখন ওই রকম শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন, আল্লাহ পাকের এটা নিয়ামত, কখন দিয়েছিলেন? ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাহাবায়ে কেরামরা যখন সত্যিকার মুমিন হয়ে দেখিয়ে দিয়েছিলেন, তখন আল্লাহ পাক তাদেরকে উপরে উঠিয়ে দিয়ে ইহুদি নাসারাকে নিচে নামিয়ে দিয়েছিলেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত, উম্মতে ওয়াসাতা, মধ্যম, আল্লাহ পাক তাদেরকে উপরে উঠিয়েছিলেন। আল্লাহ পাক নিচে নামিয়ে দিয়েছেন যখন আল্লাহর দিন থেকে মুসলিমরা সরে গেছে। তারপরেও জনসাধারণের মধ্যে যারা সাধারণ মানুষ, অল্প পয়সার মালিক, বড় কোনো নেতৃত্বের মালিক নয়, এদের অনেকের মধ্যে দিন রয়েছে, দিনী জজবা রয়েছে, দিনের মহাব্বত রয়েছে। আর একটি বিষয় মনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার বিষয়টি এমন একটা বিষয়, সেটাতে আমরা সকলে শরীক। যারা সুন্নতের অনুসারী সত্যিকার অর্থে, তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে এবং ভালোবাসার দাবি করি আমরা। যারা বিদআতপন্থী, সুন্নতের অনুসারী নয়, তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ভালোবাসার নামে একমত হইতে পারে। এক একটি করে যদি বলেন তাহলে রসুলকে ভালোবাসেন, তাহলে এই সুন্নত পালন করেন, রসুলকে ভালোবাসেন, তাহলে এটা তো হাদিসে আছে, পালন করেন, আমল করেন। হ্যাঁ, তখন নেই। কিন্তু যদি আমরা মোটা কথা বলি তাদেরকে, যে আমরা সকলেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার শাহাদাত দিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা এই কালেমা দিয়ে আজান দিই, এই কালেমায় আমরা একামত দিই, এই কালেমার তাশাহুদ পড়ি। হ্যাঁ, এই কালেমা সবাই মানি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হচ্ছে দ্বীন, ভালোবাসা হচ্ছে ইবাদত, ভালোবাসা আল্লাহ পাকের সন্তুষ্টির একমাত্র উপায়। এই বিষয়টিতে আমরা একমত। যখন এখানে একমত, সুতরাং আমরা যথাসাধ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেমন হইতে হবে, এবং আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আর প্রমাণ কিভাবে দেব এবং কতটুকু আমরা করতে পারবো, এই বিষয়গুলির ক্ষেত্রে আমাদের যথাসাধ্য একমত হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। মুসলিম আল্লাহ পাকের নজরে সকলে সমান। কেউ উপর নেতৃত্বে আছে
আর কেউ নিচে আছে, কেউ গরিব, কেউ রাস্তা ক্লিন করে, সেজন্য আল্লাহর কাছে সে ছোট, আর যে উপরে আছে সিংহাসনে বসে আছে সে বড়। আল্লাহ পাকের কাছে ওটা নেই। আল্লাহ পাকের কাছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানী ওই ব্যক্তি যে যত বেশি আল্লাহকে ভয় করে। তবে আল্লাহ পাক যাকে নেতৃত্ব দিয়েছেন তার ক্ষমতা আলাদা, আমাদের ক্ষমতা সীমিত। আমরা হয়তো রব্বে ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি, মুসা আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ রব্বে ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, তিনি বলেছেন আল্লাহ একমাত্র আমি আমার মালিক আর আমার ভাই হারুনের মালিক, আর এর বেশি মালিক নাই। আমি আমাকে ঠিক রাখতে পারবো আল্লাহ, আর আমার ভাইটা আমার কথা মোতাবেক আছে হারুন, ওকে ঠিক রাখতে পারবো। এই জাতি মাত্র 30 দিন 30 দিন বলে 40 দিন হয়েছে আর গরু পূজা শুরু করেছে। এই যে গরু পূজা এখনও চলছে ভারতের হিন্দুদের মধ্যে, এই গরু পূজা শুরু করেছে এই ইহুদিরা, বনি ইসরাইল। তো তিনি যখন এই কথা বলেছেন, তো আমাকে আপনাকে মুসা আলাইহিস সালাম যদি এই কথা বলেন, তো রব্বে ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি, তিনি তো আখি বলেছেন না, আমি নিজের ভাইয়েরও মালিক না। রব্বে ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি, আল্লাহ আমার নিজের নফসের মালিক ছাড়া কিছুর মালিক না। আল্লাহ পাক নিজেকে হেদায়েত রাখার তৌফিক দান করো, নিজেকে তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার তৌফিক দান করো। তো আপনি আপনার মালিক, আমি আমার মালিক। আমরা ব্যক্তিগত এই সাধারণ জীবনে দুর্বল অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি করতে পারি? আমরা প্রথম বিষয়টি যা করতে পারি তা হচ্ছে দোয়া। দোয়া এমন একটি শক্তি, এই শক্তি আপনার কাছ থেকে আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, এবং এই শক্তি যে এত প্রবল যা আপনি কল্পনা করতে পারেন না। দোয়াতে মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছে দিতে পারে, দোয়া মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছে দিতে পারে। দোয়া সম্পর্কে যে কথাটি খুব মশহুর আছে, আদ-দুআ সিলাহুল মুমিন, যদি হাদিসটা যঈফ ওলামারা বলেছেন, তবে অর্থ আপন জায়গায় ঠিক আছে কোরআনে ও হাদিসের আলোকে। দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র, এমন এক অস্ত্র যে অস্ত্র মানুষ কেড়ে নিতে পারবে না। আপনার হাতে যদি একটা চাকু থাকে তবুও কেড়ে নিতে পারবে, তাই না? একটা সুচ যদি থাকে সেটাও কেড়ে নিতে পারবে। এরপরে যখন যান তখন যদি আপনার কাছে আপনার নেল কাটারও থাকে সেটাও নিয়ে যেতে দেয় না, হ্যাঁ, সব ফেলে যেতে হবে। কিন্তু দোয়ার অস্ত্র কোনো জায়গায় কেড়ে নিতে পারবেন না। আপনার কাছে যেখানে যাবেন সেখানে দোয়া করতে পারবেন আপনি। দোয়ার জন্য মসজিদ লাগে না, হ্যাঁ, দোয়ার জন্য একেবারে ভালো পরিবেশ হইতে হবে না, লাগে না। যেখানে আছেন সেখানে দোয়া করতে পারবেন আপনি, যে অবস্থায় আছেন সে অবস্থায় দোয়া করতে পারেন। দোয়ার জন্য জবান খোলাও লাগে না, বোবাও দোয়া করতে পারে। বিবেক সম্পন্ন বোবা বুঝে দোয়ার মানে কি, ইশারাতে বুঝে নিয়েছে যে দোয়া মানে কি আল্লাহর কাছে, আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে চাওয়া। তো বোবাও দোয়া করতে, ও তো জবানই খুলে না, দোয়া করতে পারে। তাহলে দোয়া এমন এক শক্তি, যেই শক্তি সকলের কাছে, নর নারী সবার কাছে আছে। আপনি যেমন দোয়া করতে পারেন, আপনার স্ত্রী দোয়া করতে পারে, হতে পারে আপনার স্ত্রীর দোয়া আপনার দোয়ার চাইতে বেশি প্রবল। যে ব্যক্তি অসৎ কিন্তু মাজলুম, এক ব্যক্তি সৎ, অনেক ভালো মানুষ, একজন ফুল নামাজি একজন আধা নামাজি, কিন্তু যে আধা নামাজি সেই মজলুম, তার উপরে জুলুম করা হয়েছে, আর যে নামাজি সেই জুলুম করেছে, হইতে পারে এরকম। তাহলে ওর কাছে বেশি শক্তি দোয়ার শক্তি। মজলুমের দোয়া দ্রুত কবুল হয়। তো দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। দোয়া কোরআনে কারিমে দোয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, ওয়াদা করেছেন আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া শুনবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্যের ক্ষেত্রে, আল্লাহ পাকের দ্বীনের সাহায্যের ক্ষেত্রে, মুমিন ভাই বোনদের সাহায্যের ক্ষেত্রে, আমি শুধু নবীর সাথে কথাটি সীমিত রাখছি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দ্বীন ইসলাম, তারপরে মুসলিম ভাই বোনরা আজকে সিরিয়ায়, আজকে বর্মায়, আমরা সেখানে যেতে পারবো না, কারণ আজকে আমাদের হাত পাকে পশ্চিমা বাতিল আইনে বেঁধে দিয়েছে। সুতরাং আমরা যে যেখানে আছি সেখান থেকে দোয়া করতে পারবো, দোয়া মানতে পারবে না, দোয়াকে বেঁধে রাখতে পারবে না। দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাক বলছেন আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয় যারা আমার ইবাদতে, ইবাদতের তাফসীর হচ্ছে দোয়া, কারণ প্রসঙ্গ হচ্ছে দোয়া। তাফসীরকার বলছেন আম দুআই, আমার দোয়াই কেউ যদি অহংকার করে, দোয়া করে না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাহলে তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে যাবে।
এই আয়াতকে নিয়ে নেয় ও মোনাজাত করা বিদাতিরা, আর দোয়া মানে তাদের কাছে মোনাজাত, আর তাও আবার ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত, একাও না, আর ফরজ নামাজের পরে আবার সম্মিলিত। আর বলে দেখো আল্লাহ কোরআনে বলছেন যে দোয়া করো, দোয়া কবুল করবো, আর যে দোয়া থেকে অহংকার করবে আর এরা সালাম ফেরার পরে দোয়া করে না, জাহান্নামে যাবে। কোথায় ঢুকিয়ে দিল আয়াতকে, কোথায় ফিট করলো? আল্লাহ বলেছেন যে দোয়া মানে সালামের পরে দোয়া, হ্যাঁ, দোয়া মানে সম্মিলিত দোয়া, হ্যাঁ, দোয়া এবাদত কিনা বলেন দেখি? এবাদত। এবাদত কার করতে হবে? হ্যাঁ, আল্লাহ পাকের, মানে দোয়া আল্লাহর কাছে করতে হবে। কার তরিকায় ইবাদত করতে হবে? রাসূলের তরিকায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে আগে প্রমাণ করে দেন যে সালাম ফিরার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন মুনাজাত, আর সাহাবারা আমিন আমিন করেছেন। তারপরে বলেন যে দোয়া করো, তখনই আয়াত দিয়ে তো বলতে পারবেন যে দোয়া করো, না হলে তোমাদের খবর আছে। আর কোথাকার কথা কোথাতে এই বিদআতপন্থীদের এইভাবে অর্থের বিকৃতি, আয়াতের হাদিসের অর্থের বিকৃতি করে থাকে। সাধারণ মানুষ বলে আরে আল্লাহ তো সত্যি বলেছে, দোয়াতে যদি অহংকার করে কেউ দোয়া না করে তো জাহান্নামে যাবে। আরে এরা দোয়া করছে না, আরে দোয়া করছে না তোমাদের বিদআত করছে না। দোয়া ইবাদত, যেমন নামাজ পড়তে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আপনি যদি আপনার তরিকায় নামাজ পড়েন হবে? আপনার তরিকায় নামাজ পড়েন, সবাই পড়ছে শুরু থেকে এইরকমভাবে, আমি সালাম থেকে শুরু করবো, উল্টো দিক থেকে হবে? আমি বসা থেকে শুরু করবো, হবে? হবে না। সবাই এক রুকু করেছে, আমি 2 রুকু করব, 2 সিজদা 2 রুকু করবো, হবে? আপনার তরিকায় হলো এটা। তাহলে যেমন নামাজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হলে, সামান্য এদিক ওদিক সরে গেলে, গাড়ি যদি লাইন থেকে নেমে যায়, তাহলে ওই নামাজ কবুল হবে না। ঠিক তেমনই দোয়া যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয় তো দোয়া কবুল হবে না। মানে আমেলা আমল লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোন আমল করে যেটা নবীর আদর্শ মোতাবেক নয়, তাহলে সেটা প্রত্যাখ্যাত, আল্লাহ পাক কবুল করবেন না।